শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। আজকের দিনটা হলো সোমবার 26শে আগস্ট। তো এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে সকাল 9টা। আর এখন আছি আমরা বেড়াচাপাতে। তো দেখতেই পারছো কত লোক যাচ্ছে। আর সবাই যাচ্ছে, আজ তো জন্মাষ্টমী। তো সবার আগে বলি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো সবাই কেমন জন্মাষ্টমী কাটাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা এখন আছি বেড়াচাপাতে। তো মানে সবাই লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, কেউ কচুয়া যাচ্ছে, কেউ চাকলা যাচ্ছে। তো বেড়াচাপা থেকে না সবটাই মানে ভালো দেখা যায়। মানে দুটো রাস্তা দুদিক চলে গেছে তো। আর আমরাও কাল রাতে দেখেছিলাম আমাদের বাড়ির সামনের থেকে। আর কাল মানে সারা রাতই বৃষ্টি হয়েছে, তবুও দেখো লোকের ভিড় মানে কমেনি, তবুও সারা রাত লোক গেছে। আর সারাদিনে তো আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে বিকাল 5টা। আর আমরা এখন রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাব কচুয়া মেলায়। তো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। আর বিকালবেলাতে কেমন ভিড় আছে সেটাও শেয়ার করব। আর এই দিয়ে কিন্তু আমার মাম্মামও রেডি হয়ে গেছে। মাম্মামকে নিয়ে যাব, কারণ মা দুজনকে সামলাতে পারবে না। আর মাম্মামকে আমরা নিয়েও যাই, কারণ মাম্মাম একটু বড় হয়ে গেছে তো। আর মাম্মাম তখন ভালো হাঁটতে শিখে গেছে। তো মাম্মামকে ড্রেস পরিয়ে দেওয়ার পর নামিয়ে দিয়েছি। মাম্মাম কিন্তু টুকটুক করে হাঁটছে। আর হাঁটতে হাঁটতে কিন্তু সামনে বাইক রাখা আছে, ও কিন্তু বাইকের দিকেই আসছিল। বাইকের কাছে এসে না ও দাঁড়িয়ে যাবে। ও এত বাইক ভক্ত না, বাইকে উঠতে বেশ ভালো লাগে ওর। এবার এত দেখতেছে না, এবার বেশি হবে। আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে গেট করেছে, মানে এখান থেকে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না, হাঁটা পথেই যেতে হবে। তো আমরা আর হাঁটা পথে গেলাম না। পাশে একটা দাদা বলছিল ওই সামনে গিয়ে ভেতর দিয়ে যাওয়া যায়। তার জন্য কিন্তু আমরা গাড়ি ঘুরিয়ে আবার ভেতরের রাস্তা দিয়ে চলে এসেছি। আর আমরা কিন্তু এখন সেই মেইন রাস্তায় উঠে পড়েছি। আর দেখো মানে রাস্তার দু সাইড দিয়ে লোক যাচ্ছে আসছে, প্রচুর ভিড়। আর বিকালবেলাতে এত ভিড় হবে আমি ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে। আর এখানে আছি প্রায় 3 বছরই, মানে আমি 3 বছরই আসছি। আর এই বছরটা একটু বেশি ভিড় হয়েছে, মানে এই বছরটা একটু বেশি ভিড় দেখতে পাচ্ছি। আর মানে এখানে না থাকলে জানতামই না যে জন্মাষ্টমী উপলক্ষে এখানে এতটা ভিড় হয়। মানে সবাই লোকনাথ বাবার মাথায় জল ঢালতে আসে। আর জানো তো আমাদের ওই দিক থেকে না কেউ আসে না, ওই জন্য না আমাদের অতটা জানা ছিল না। আর এখানে থাকার পর এটা জানতে পেরেছি, মানে এখানে জন্মাষ্টমী বলে কতটা আনন্দ হয়, কতটা মজা হয় সেটাই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। তো এবার গাড়ি রেখে তারপর মন্দিরের দিকে যাব, কারণ আর তো মানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এরপর হেঁটে হেঁটেই যেতে হবে। তো রাস্তা দুই সাইড দোকানও বসেছে, মানে মেলার মতন বসেছে। আর প্রচুর লোক যাচ্ছে আসছে। আরও যে মানে পরের দিনও যেন লোক যাচ্ছিলো, সেটা তো পরে ভিডিও করি না, আর পরের দিন কোনো ভিডিওই করিনি। তো এখন গাড়ি রেখে তারপর যাব মন্দিরের দিকে। গাড়ি রেখে এখন আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। তবুও না গাড়িটা অনেকটা দূরেই রাখতে হয়েছে, কারণ আর এই দিকে গাড়ি নিয়ে আসা যাচ্ছে না। আসা যাচ্ছে তবুও কিন্তু অনেকটা ভিড়, তো আমরা আর গাড়ি নিয়ে আসিনি, আমরা হেঁটে হেঁটেই আসছি। আর কি জানি মাম্মাম না এখন কান্না করছে, কি জানি বুঝতে পারছি না মাম্মামটা কেন কান্না করছে। মনে হয় এত লোকের ভিড় দেখে মাম্মাম কান্না করছে। ওই দেখো এখনও কিন্তু মন্দিরের কাছে পৌঁছাতে পারিনি। তবু মন্দিরের গেটটা কিন্তু এই যে এইখানে, এটা হচ্ছে মেইন মানে ঢোকার রাস্তা, মন্দিরের গেট, কিন্তু এখান দিয়ে না ঢুকতে দিচ্ছে না। আমাদের সেই ঘুরে ঘুরে অনেকটা দূর দিয়ে ঘুরে তারপর মন্দিরের ভেতরে আসতে হয়েছিল। তবুও প্রথমে ভেবেছিলাম কি মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কচুয়া লোকনাথ মন্দিরে। বিকালবেলাতে এসেছি, তাও না প্রচণ্ড ভিড়, যেহেতু সকালের দিকে আসিনি, বৃষ্টি হচ্ছিল। আর মামা না একটু ভয় পাচ্ছে এত লোক দেখে, ওই জন্য আমি কাঁধে শুয়ে পড়েছে। তো এখন মন্দিরে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা গেটের মুখেই এসে পৌঁছেছি, কিন্তু এখানে এসে দেখছি মানে এখান দিয়ে ঢুকতে দিচ্ছে না, আরও মানে সামনে যেতে হবে, সেখানে লাইন দিয়ে তারপর আসতে হবে। মানে এখনও সবাই পুজো দিচ্ছে, জল ঢালছে, তো ওই কারণে লাইন দিয়ে আসতে হবে। আর আমরা আগের বার এসেছিলাম, মানে এতটা আমাদের ঘোরা লাগেনি, মানে এসেছিলাম, এসে ঢুকেছিলাম মানে এখান দিয়ে। আর এই বছরটা এসে দেখছি প্রচুর লাইন রয়েছে। আর আমি গৌরকে বলছিলাম যে এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভেতরে ঢুকি তাহলে না আমাদের বাইরে যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। তো আমরা আবার ঘুরে
ঘুরে চলে আসলাম। আর এই দেখো এদিকে কিন্তু গেট ছেড়ে দিয়েছে। তারপর এখানে এসে দেখছি কি এই গেটের মুখ দিয়েও মানে দু একজন লোক যেতে দিচ্ছে, তো আমরাও কিন্তু তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম, কারণ মন্দিরে এসেছি মানে কচুয়াতে এসেছি, একটু লোকনাথ বাবাকে দর্শন না করে কি যেতে পারি বলো। ওই কারণে কিন্তু আমরাও ঢুকে গেছি মন্দিরের ভেতরে। আর এখন মাম্মামকে কিন্তু গৌড় কাঁধে নিয়েছে, মানে মাম্মাম না তাও একটু কুতকুত করছে, মানে এখন কান্না করছে, কি জানি মাম্মাম বুঝতে পারছি না যে মাম্মামের কি হয়েছিল। আর দেখো প্রচুর লোক কিন্তু এখনও জল ঢালতে যাচ্ছে, আর আমরা তো পুজো দেবো না, আমরা তো এমনি দেখতেই এসেছি, প্রত্যেকবারই আছি, ওই জন্য এবারও আসলাম, কারণ সামনের বার এখানে থাকবো কিনা জানি না, ট্রান্সফার দিয়ে দিলে তো আর আশাই হবে না। তো যাই হোক এখনও মন্দিরের ভেতরে ঢুকিনি, তো মন্দিরের কাছে যাই, তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার। এখানে এসে আবারও দেখতে পেলাম ঝোলাই করে বাচ্চা নিয়ে এসছে, হয়তো এনাদের মানত আছে, হয়তো ওই কারণে নিয়ে আসছে। আমি কালকে রাতেও দেখেছিলাম, তারপর সকালে বেড়াজাপাতেও দেখেছিলাম, মানে এই বছরটা একটু বেশি দেখছি বাচ্চা নিয়ে এসছে সবাই, হয়তো তাদের মানত আছে ওই কারণে এসছে। আর আমরা কিন্তু এখনও হেঁটেই যাচ্ছি, এখনও মন্দিরের কাছে পৌঁছাতে পারলাম না। আর এখন মানে এই বছরটা দেখছি অনেকটা ঘুরিয়ে মানে মন্দিরের ভেতর ঢোকাচ্ছে, মানে অনেকটা লাইন দিতে হচ্ছে। তারপর না আমরা মন্দিরের কাছেই প্রায় চলে এসেছি, এই যে মন্দিরের পেছনে যে পুকুরটা আছে পুকুরের ওখানে। আর মন্দিরটা দেখো ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, এই সাইড দিয়ে ঘুরে তারপর মন্দিরের ওখানে যেতে হবে। তো আমরা না ওখানে বেশিক্ষণ ছিলামই না, মানে দাঁড়ানোরই মানে টাইম পাইনি, কারণ মাম্মাম এতই কান্না শুরু করে দিয়েছিল। আমরা কিন্তু বেরিয়েই গেছিলাম সঙ্গে সঙ্গে, ঠাকুরকে একটা প্রণাম করে সঙ্গে বেরিয়েই গেছিলাম, থাকিনি আর বেশিক্ষণ। আর মন্দিরের ভিতর ঢুকতে হলে না সে অনেকটা ঘুরে ঢুকতে হবে, মানে ঢুকতে হচ্ছে। আর ওই কারণে মন্দিরের ভেতরেই ঢুকিনি। আর এখন তো মন্দিরের সামনে যে চলে আসলাম, আর মামাম কান্না করছে বলে গৌরকে বললাম চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো ওই কারণে কিন্তু তাড়াতাড়ি মন্দিরের সামনে থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তো ভাবছিলাম অন্য আরেকদিন আসবো ফাঁকা টাইমে, সেদিন পুজো দিয়ে যাবো, কারণ আমাদের পুজো দিতে হবে। গৌর একদিন বলেছিল যে পুজো দেবো মন্দিরে, ওই কারণে আসতে হবে, কারণ এই ভিড়ের মধ্যে তো বাচ্চা নিয়ে এসে পুজো দেওয়া সম্ভব নয়। তো তোমাদের সঙ্গে মন্দিরটা মানে পুরোটাই শেয়ার করলাম। তারপর এখন আমরা মন্দিরের বাইরে চলে এসেছি, আর এখানে এসে গৌর কিন্তু খাবার দেখছে, তো ওর খাবার চোখে পড়ে গেছে। এটা হচ্ছে তিলের খাস্তা বলে, আমরা তো এটাই বলি। তো এটা না খেতে আমাদের খুব ভালো লাগে, তো গৌরকে বললাম যে একটা নিয়ে নাও। ও সেটাই দেখছিল, একটা হচ্ছে 30 টাকা প্যাকেট ছিল, একটা 50 টাকা প্যাকেট ছিল। তো গৌর বলছিল কোনটা নেবো, বলছি তোমার যেটা ভালো হয় তুমি সেটাই নাও। তো আর বলছি তাড়াতাড়ি নাও, এইদিকে তো মাম্মাম তো কান্না করছে, মানে কখন বাইরে যাবো, মনে হয় ওর দিদুনকে দেখছে না, ওই কারণেও কান্না করছে। তো মানে আসার সময় একটু কান্না করছিল। তো খাবার দেখছে। চলো, এইখানে যে কালারফুল জিনিসগুলো আছে এগুলো ধূপদানি, তো একটার মধ্যে না মোমবাতি দেওয়া যাবে, আর একটার মধ্যে শুধু মানে ধূপকাঠিই দেওয়া যাবে। আমার তো এগুলো দেখে বেশ পছন্দ হয়েছে, আমি তো একটা নিয়েছি। আর কি সুন্দর কালারের দেখো, মানে তোমাদের দেখলে পছন্দ হবে হয়তো। আর আমরা কিন্তু এখন বাড়ি ফেরার রাস্তায় আছি, মেলা দেখা আমাদের শেষ। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে প্রতিটা জায়গাতেই লাইট দিয়ে দিয়েছে, মানে রাস্তা পুরো আলো করে দিয়েছে, গ্রামের রাস্তা তো। তো মানে এই বছরটাই দেখতে পাচ্ছি, আগের বার আর দেখিনি, সেটাই আমি গৌরকে বলছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।